সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে আমরা সমাধান করছি। আজকে আমরা 29/4/2026-এর থার্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে অনেকগুলো শিফট আমরা করিয়ে দিয়েছি। আমাদের প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা সেই আগের সেটগুলো দেখতে পারো, আগের শিফটের প্রশ্নগুলো দেখতে পারো। তো তোমরা যারা আসন্ন 2027-এ যারা এসএসসি জিডি দেবে তাদের জন্য পিওয়াইকিউ সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে দেখো কীরকম কী প্রশ্ন রয়েছে এবং সমাধানগুলোকে দেখে এবং খাতা কলম নিয়ে নিজে কতটা করতে পারছো সেই হিসাবে চেষ্টা করো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বলা আছে 61 + 45 - 32 + 28 + 17 × 2 - 84। তাহলে আমাদের বদমাশ নিয়মানুসার এটাকে আগে করতে হবে। তাহলে 28 আর 17 যোগ করলে 45, 45 দুগুণী 90, আর আমরা লিখি 61 প্লাস 45 থেকে এটাকে আগেই বাদ দিয়ে দিই আমরা। 45 থেকে 32 বাদ দিলে হয়ে যাবে আমাদের 13 প্লাস এখানে 45, 45 দুগুণী 90, 90 মাইনাস 84। এইবার এখানটা থেকে যোগ করলে কত 74, 74 আর এ কত হচ্ছে 6, 74 আর 6 যোগ করলে হয়ে যাবে 80। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 2 নম্বর অঙ্কে কি বলা আছে যে 94 - 47 + 31 + 27 ভাগ 3 + 28 × 1 × 9 -19। তাহলে আমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে কি হবে যোগ বা বিয়োগ। তো আমাদের যোগ বিয়োগটা সুবিধা মতো নেওয়া হচ্ছে, ঠিক আছে। আমি যোগ চাইলে আগেও করতে পারি, আর যোগটা আগে করার নিয়ম, কিন্তু বিয়োগটা অনেক ক্ষেত্রে আগে করলে সুবিধা বেশি হয়ে যাচ্ছে, তার জন্য বিয়োগটাও করে নিচ্ছি। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কত হবে, এখান থেকে তার 94 থেকে 47 বাদ দিলে 47 প্লাস 31, আর এখানে 27-কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে +9 প্লাস 28 মাইনাস 19, তাই না। তাহলে 47 আর এ কোন গুলো 78, 78 আর 9 হয়ে যাচ্ছে তোমার 78 আর হচ্ছে 9, তাই তো 78 আর 9 হয়ে যাবে তোমার আর 87, 87 আর এদিকে তোমার 9, তাহলে 87 আর 9 হয়ে যাবে 96। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কে কি বলা আছে √1.4 × 0.0225 এটার বর্গমূল আমাকে করতে বলছে। তাহলে দেখো আমরা যদি এটাকে ভাবি, যদি আমরা ডাইরেক্ট করলেও হবে, আর না করলে ডাইরেক্ট না করলে দশমিক উঠাই নিয়ে করলেও হবে। যদি আমরা দশমিক উঠাই তাহলে এখানে কত আসবে 100, আর এখানে দশমিক উঠায় আসলে 10,000, 10,000। তাহলে 144 জন্য কত আসবে এটা 12, আর নিচে আসবে 100 জন্য আসবে 10, ইন্টু কত আসবে এইখানটাতে আসবে 15, 225 মানে 15 স্কোয়ার হয় 215 বাই কত হচ্ছে 100। তাহলে এখানে 180, 12 আর 15 গুণ করলে 180 ডিভাইডেড বাই 1000, 0 0 কাটা, তাহলে দাঁড়াবে 0.18। অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরে 4 নম্বর অঙ্কে দেখো, এখানে কি বলছে 0.09 এ √, তারপরে কিউব রুট 0.125, 4 রুট 0.083 মাইনাস 0.64। তো এইটার যদি বর্গমূল করা হয় তাহলে এখান থেকে কত হবে 0.3, এখান থেকে কত 5-এর কিউব, এটা তাহলে 5-এর কিউব আসবে এখান থেকে 0.5 আসবে, আর এখানে 4 81 আছে না, 81 মানে এটা 3, মানে 3⁴ মনে হয় 81, তো এখান থেকে আসবে কত 0.3 আসবে, মাইনাস এই 64 মানে কত 0.8 আসবে, তাই না। দেখো তাহলে এই যে 0.5 আর 0.3 আর এই 0.8 একবারে কি হলো এটা কাটা, তাহলে পরে থাকবে 0.3। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 5 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, একটি রম্বসের ক্ষেত্রফল 840 বর্গ সেমি, এর একটি বাহু 29 সেমি, কর্ণদ্বয়ের যোগফল কত। অর্থাৎ এই একটা যদি আমরা রম্বস যদি ভাবি, ধরো রম্বস এটা, আচ্ছা এরকমই রম্বস ভেবে নিই আমরা যদি রম্বস ভাবি, এটাকে যদি রম্বস ভাবি, এটা হচ্ছে একটা কর্ণ আর এইটা হচ্ছে তোমার আর একটা কর্ণ,
কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, এটা একটা রম্বসের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। বলছে একটি বাহুর দৈর্ঘ্য কত 29, তাহলে এই বাহুটা 29, এটা যদি 90 ডিগ্রি তাহলে এটা হচ্ছে তোমার লম্ব আর এটা হচ্ছে তোমার ভূমি, এটা 29। তাহলে দেখো এইটা হবে, একটা হবে 20, একটা হবে 21। এটা কি করে আসলো? এটা একটা ট্রিপলেট ফর্মেশন। ট্রিপলেট আছে। ট্রিপলেট হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার সমান সমান 29 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা ট্রিপলেট, এটা মনে রাখতে হয়। অনেকগুলো ট্রিপলেট আছে, তার মধ্যে এটা একটা ট্রিপলেট, এটা মনে রাখতেই হবে এই ট্রিপলেটটাকে, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এক্ষেত্রে তাহলে আমাদের কত, তাহলে D1 এর মানটা কত দাঁড়াবে? D1 কর্ণদ্বয়, এটা 21 হলে এদিকেও 21, তাহলে 21 করলে কত হচ্ছে? এটা 42। আর এটা 20, তাহলে এই দিকেরটাও কত হচ্ছে? 20, এই অর্ধেকটাও 20, তাহলে D2 হয়ে যাচ্ছে আমাদের কত? 40। তাহলে দুটার যোগফল চাওয়া হয়েছে, তাহলে হচ্ছে 82। তাহলে 82 অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্কে কি বলা আছে? একটি সামুদ্রিকের ভূমি 12 সেমি এবং সংশ্লিষ্ট উচ্চতা 7 সেমি। সামুদ্রিকের ক্ষেত্রফল কত? সামুদ্রিকের ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে 12 ইন্টু হয়ে যাচ্ছে 7, তো 7 12 84। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে কি বলা আছে? 3/5, 4/15 ও 8/25 লসগু কত? লসগু বার করতে গেলে 3, 4 আর 8 এর লসগু বার করতে হবে। 3, 4 আর 8 এর লসগু হয়ে যাচ্ছে 24, আর নিচের গুলোর গসগু বার করতে হবে। গসগু কত হবে? 5 হবে। 5, 15 আর 25 গসগু 5, তাহলে 24/5। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে কি বলা আছে? দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 120, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 5x, তাহলে লসাগু দাঁড়াবে 3 × 5 × x, এটার সমান সমান 120। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 24, 3 দিয়ে কাটলো 8, তাহলে x সমান সমান কত হচ্ছে? 8। তাহলে দুটার যোগফল কত আছে? 8x, তাহলে 8x এর মান দাঁড়াবে 8 × 8, তাহলে 8 8 64। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরে 9 নম্বর অঙ্কে কি বলা আছে? 45 2/5 20 30% মান কত? তাহলে 4500 গুণন, প্রথমে 2/5, 20% মানে হয় 1/5, তাহলে ইন্টু 1/5 ইন্টু 30% মানে 3/10, 3/10, তাহলে 0 0 কাটা, 5 দিয়ে কাটলে এটা 90, 5 দিয়ে কাটলে এটা 18, তাই তো? তাহলে 18 ইন্টু 6, তাহলে দাঁড়াবে 108। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 10 নম্বর অঙ্কে কি বলা আছে? যদি a = 2x আর b = 5x হয়, তবে b a এর কত শতাংশ? a এর কত শতাংশ? তাহলে a কত আছে? 2x, b কত আছে? 5x, পার্সেন্টের জন্য 100, এক্সেস কাটা, 2 দিয়ে কাটলে এটা 50, তাহলে 50 আর 5 গুণ করলে হয়ে যাচ্ছে 250, অর্থাৎ 250% সমান, অর্থাৎ এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্কে কি বলা আছে? একজন ব্যক্তি একটি জিনিস 10% লাভে বিক্রি করেন, যদি ক্রয় মূল্য 20% কমানো হয় এবং বিক্রয় মূল্যই এটা বিক্রয় মূল্য, এটা হবে না, এটা বিক্রয় মূল্য 20% কমানো হয়, তবে নতুন লাভ কত হবে? ঠিক আছে, তাহলে সিপি কত আর এসপি আগে ধরে নিই আমরা। 10% লাভ মানে সিপি যদি 100 হয়, তাহলে এসপি কত হবে? 110। এবার বলছে ক্রয় মূল্য 20% কমানো হয়েছে, বিক্রয় মূল্যও 20% কমানো হয়েছে। 20% কমানো হলে এটা 20% কমালে হয়ে যাবে 80, আর এইটা 20% কমালে হয়ে যাবে 88, তাই না? তাহলে এখন 80 টাকার উপরে কয় টাকা লাভ হচ্ছে? 8 টাকা লাভ হচ্ছে,
তাহলে 80 টাকার উপরে 8 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা 8 8 কাটা, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে এখন 10%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্কে কি বলা আছে 20টি জিনিসের ক্রয় মূল্য 260 টাকা, 25টি জিনিসের বিক্রয় মূল্য 260 টাকা, লাভ বা ক্ষতির শতকরা হার কত? তাহলে সিপি আর এসপি রেশিও আমরা করে নিই। সিপি আর এসপি, একটার দাম কত হবে 260 বাই 20, একটার বিক্রয় মূল্য কত হবে 260 বাই 25, 260 260 কি হলো কাটা, এক আর এখানে এক, তাহলে কোনাকুনি গুণ করলে এখানে 25, এখানে কত হচ্ছে 20, তাহলে 25 টাকার উপরে 5 টাকা লস, 25 টাকায় 5 টাকা লস, পার্সেন্টের জন্য 100, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 5 দিয়ে কাটবো এটা 20, তাহলে 20% কি হচ্ছে ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 13 নম্বর অঙ্কে কি বলা আছে এ বি সি একত্রে একটি কাজ 10 15 30 দিনে সম্পন্ন করতে পারে, এ বি সি একত্রে কাজে 30% কত দিনে সম্পন্ন করতে পারে? তাহলে 10 15 আর 30 এর লসাগু কত হবে, লসাগু হবে 30 হয়ে যাবে, তাহলে এখানে 3 2 1, তাহলে 30 ইন্টু কত পার্সেন্ট কাজ করতে হবে 30%, তাহলে 30 বাই এখানে 100। এবার কি সবাই মিলে এফিসিয়েন্সি কত, এটা 2 3 2 5 আর কি কত 6 ইন্টু 6, তাহলে 0 0 কাটা 0 0 কি হচ্ছে কাটা, 3 দিয়ে কাটবো 3 দুগুণি 6, তাহলে 3/2। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরে 14 নম্বর অঙ্কে কি বলা আছে 10 জন মহিলা মোট কাজের অর্ধেক 20 দিনে সম্পূর্ণ করতে পারে, বাকি কাজ 4 দিনে সম্পূর্ণ করতে আরও কতজন মহিলার প্রয়োজন হবে? আমরা M1 D1 বাই W1 আর M2 D2 বাই W2 এই ফর্মুলার সাহায্যে করব। প্রথমে কতজন মহিলা আছে 10 জন, ইন্টু কত দিনে কাজ করছে 20 দিনে, কতটুকু কাজ করে অর্ধেক কাজ করে, সমান সমান। তারপরে আছে বাকি কাজ 4 দিনে শেষ করতে হবে, কতজন মহিলা সেটা আমরা জানি না। এবার কত দিনে অর্ধেক কাজ, বাকি কাজ মানে কি আরও অর্ধেক কাজ পড়ে আছে, এটা কি হলো কাটা, 4 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 5, তাহলে এক সমান কত হচ্ছে 50 জন লাগবে মহিলা। কিন্তু আমাদের কি বলছে আরও কতজন নিতে হবে, তাই না, আরও কতজন, তো আরও বলতে তাহলে 50 মাইনাস 10, তাই তো, তাহলে হবে আরও 40 জনকে নিতে হবে, আরও কতজনকে 40 জনকে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক, পরের 15 নম্বর অঙ্কে কি বলা আছে একটি ছেলে ঘন্টায় 54 কিমি বেগে দৌড়ায়, 6 মিনিটে সে একটি সেতু পার হয়, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে 54 গুণন আমরা এটাকে কত 5/18 দিয়ে গুণ করি, 5/18, তাই না, এটা সেকেন্ডে দাঁড়াচ্ছে। এইবার সেকেন্ড এটা কি দাঁড়ালো সেকেন্ডে গতিবেগ দাঁড়ালো, ইন্টু কত মিনিট গেছে 6 মিনিট, তাহলে 6 মিনিট মানে আমরা জানি 6 ইন্টু কত আছে 60, এটা একবারে তোমার কিসে আসলো সেকেন্ডে চলে আসলো, তাই না। এইবার এটা কাটাকাটি করবো, 6 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা 20, তাহলে দাঁড়াবে 5 কুড়ি 100 আর এদিকে 54 এক, তাহলে 100 আর 54 গুণ করলে 5400 মিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্কে কি বলা আছে একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা বেগে চলছে, এটি 54 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাই না। এইবার দেখো তাহলে যে ডিস্টেন্সের রেশিওটা আছে সেই দূরত্ব রেশিও কত আছে, ট্রেন আর হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনটার দ্বিগুণ, ট্রেনটা যদি 1 ইউনিট হয় আর প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত ইউনিট হবে, তাহলে 2 ইউনিট হবে, তাই না। বলছে টোটাল ডিস্টেন্স প্ল্যাটফর্মকে অতিক্রম করে 54 সেকেন্ডে, তাহলে 54 সেকেন্ডে টোটাল কতটা যাচ্ছে সেটা আমাদের বার করে নিই। তাহলে আমাদের হচ্ছে এখানে ডিস্টেন্স কত হলো 3 ইউনিট হলো, কিন্তু আমাদের ডিস্টেন্স এখন বের করি এটা, তাহলে 90 ইন্টু 5/18 ইন্টু 54,
54 দিয়ে কাটলে 18 দিয়ে কাটলে এটা 3, তাহলে হয়ে যাচ্ছে 1350, গুণ করলে কত হবে 1350। টোটাল এটা ডিস্টেন্স গেছে, তাই না? তাহলে এখানে 3 ইউনিট, 3 ইউনিটের মান বলে দেওয়া আছে কত 1350। আমাকে 10টার দৈর্ঘ্য তো 1 ইউনিট, তাহলে ইন্টু 1 ইউনিটের মান আমাদের বার করতে হবে। 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 5 15, 0, 450 মিটার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরে 17 নম্বর অঙ্কে কি বলা আছে, 4টি সংখ্যা 2 4 5 7 অনুপাতে আছে, সংখ্যাগুলোর যোগফল 54, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তাই না? তাহলে এইখানটাতে তাহলে টোটাল কত 2 4 5 আর 7, মানে হচ্ছে তোমার টোটাল যাচ্ছে 18 ইউনিট। 18 ইউনিটের মান বলে দেওয়া আছে কত 54। এবার আমাকে বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম কত আছে 7 আর ক্ষুদ্রতম কত আছে 2, তাহলে 7 আর 2 এর গ্যাপ কত আছে পার্থক্য 5, তাহলে আমাকে ইন্টু 5 ইউনিটের মান বার করতে হবে। তাহলে 18 দিয়ে কাটলে কত এটা 3, 3 আর 5 গুণ করলে হবে 15। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 18 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি জিনিসের ধার্য মূল্য 5000 টাকা এবং ক্রয় মূল্য 3000 টাকা, এটি 25% লাভে বিক্রি করা হয়, ছাড়ের হার নির্ণয় করো। এমপি বলে দেওয়া আছে 5000 টাকা, সিপি বলে দেওয়া আছে 3000 টাকা, তাহলে এসপি বলছে কত পার্সেন্ট লাভে 25%, তাহলে 3000 ইন্টু দেখো 25% মানে হয় 1/4, তো হয়ে যাবে এটা 5/4, তাই না? 4 দিয়ে কাটবে এটাকে, 4 দিয়ে কাটলে 750, এটা গুণ করলে হবে 3750, তাই না? অর্থাৎ 5000 টাকা জিনিসের উপরে কত টাকা তোমার ছাড় দিচ্ছে, সেটা হচ্ছে এদিকে 250, আর এদিকে তোমার কত হচ্ছে 1, অর্থাৎ 1250। টোটাল ডিসকাউন্ট হচ্ছে কত 1250 টাকা। তাহলে 5000 টাকার ওপরে ডিসকাউন্ট দিচ্ছে 1250 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 0 কাটলাম, 125 দিয়ে এটাই কাটলে হচ্ছে তোমার কতবার এটাকে 4 বারে, 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরে 19 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, কোনো ক্ষতি না করে সর্বোচ্চ কত ছাড়ে দেওয়া যেতে পারে। তার মানে হচ্ছে তোমার সিপি 100, এমপি দাঁড়াবে 125, তাহলে আমি ম্যাক্সিমাম কোনো প্রফিট লস করব না, তাহলে এই এমপিটায় কততে বিক্রি করব 100টাই বিক্রি করব, তাই না? তাহলে আমার কি কোনো লাভ হবে না, কোনো ক্ষতি হবে না। তো এইটা তাহলে 125-এর জিনিসের উপরে আমি কত টাকা ছাড় 125-এর উপরে এখানে কত 25 টাকা ছাড় দিচ্ছি, তাহলে 125-এর উপরে 25 টাকা ছাড়, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এটা যাচ্ছে 20, অর্থাৎ 20% কি করা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 20 নম্বর অঙ্কে বলছে চতুর্থ সমানুতি নির্ণয় করো। চতুর্থ সমানুতি মানে কি আমরা বিসি বাই এ, চতুর্থ সমানুতি মানে কি জানি আমরা বিসি বাই এ, মানে এটা এ এটা বি এটা হচ্ছে তোমার সি, তাহলে 10 × 16 বাই এ, এর মান কত হচ্ছে 8, তাহলে 8 দেখাটা 8 দুগুণি 16, তাহলে 10 দুগুণি কত হচ্ছে 20। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস আজকে তোমাদের 29 তারিখের শিফটটা কমপ্লিট হলো, এরপরে আমরা পরের শিফট নিয়ে হাজির হব। তো তোমাদের সকলকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্টে তো অবশ্যই বলো ভালো খারাপ যা আছে তোমরা বলো, এবং আগামী পরীক্ষার জন্য খুব ভালো করে মন দিয়ে প্রিপারেশন নাও। ভালো থাকো এবং সকলে সুস্থ থাকো। আজকের মতো এখানেই, সবাই ভালো ও সুস্থ থাকো। জয় হিন্দ।